আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমসিএস ক্যান্সার সেন্টার বগুড়া। নিয়মিতভাবে ক্যান্সার রোগীদের সেবা প্রদান করে যাচ্ছি ইবনে সিনা কনসালটেশন সেন্টার বগুড়া। ক্যান্সার চিকিৎসা এবং ক্যান্সার সংক্রান্ত জরুরি অবস্থা এ বিষয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন এবং কার্ডিয়াক টেম্পোনেট। শুরুতে জেনে নেওয়া যাক পেরিকার্ডিয়াল ইফিউশন এবং কার্ডিয়াক টেম্পোনেট জিনিসটা কি। আমাদের হৃৎপিণ্ডের চারিদিকে একটি পর্দা রয়েছে, সেই পর্দাটির নাম পেরিকার্ডিয়াম। ক্যান্সার যখন ছড়িয়ে পড়ে তখন এই পেরিকার্ডিয়ামের মধ্যে ফ্লুইড জমা হতে পারে বা পানি জমা হতে পারে। তো এটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশন যখন হয় তখন হার্ট তার যে সংকোচন এবং প্রসারণ এই জিনিসটি করতে বাধাগ্রস্ত হয়, অর্থাৎ তার বহিস্থ পর্দার মধ্যে অবস্থিত যে ফ্লুইড রয়েছে সেটি হার্টের উপরে এক ধরনের প্রেসার বা চাপ প্রয়োগ করে। এর কারণে তার হার্ট রেট বেড়ে যায়, কার্ডিয়াক ফাংশন কমে যায় এবং তার হার্টের ক্যাপাসিটিটাও কমে যায়। তো এর কারণে তার হার্টের একটি জরুরি অবস্থা দেখা দেয়। তো প্রিয় দর্শক, এই পেরিকার্ডিয়াল টেম্পোনেট হলে আমাদের করণীয় কি? পেরিকার্ডিয়াল টেম্পোনেট যদি হয় তাহলে প্রথমে আপনি বুক ধরফর করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এই দুটি মেইন কমপ্লেইন হতে পারে। তো আপনি হাঁপিয়ে যেতে পারেন। এমন অবস্থায় আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন যে কি করণীয়। তারপরও আমরা যে ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধানত এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা অ্যাসপিরেশন করতে হবে। এটি আল্ট্রাসোনো বা ইকো গাইডেড অ্যাসপিরেশন করা প্রয়োজন। এরপর আপনার যদি কার্ডিয়াক ফাংশন যদি কোনো সমস্যা হয়, হার্ট রেট এবং রিদমে যদি কোনো সমস্যা হয়, কার্ডিয়াক ক্যাপাসিটি যদি কমে যায়, এটা আপনার কার্ডিওলজিস্ট বা কার্ডিয়াক বিশেষজ্ঞ তিনি সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এবং আপনার ক্যান্সারের যে চিকিৎসা, ক্যান্সার রোগ নিয়ন্ত্রণের যে চিকিৎসা, অর্থাৎ কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি, বিভিন্ন রকম থেরাপি, সেই থেরাপিটা প্রয়োজনে পরিবর্তনের প্রয়োজন দেখা দিতে পারে। তো এটা প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় হচ্ছে যদি আপনার ফুসফুসের আপনার হৃৎপিণ্ডের পর্দার ভিতরে যদি আসলেই যদি ফ্লুইড জমা হয়ে থাকে তাহলে অল্প অবস্থায় সেখান থেকে ফ্লুইড গুলো বের করে ফেলা। তাহলে এই জমাকৃত ফ্লুইড আপনার হার্টের উপরে চাপ বা প্রেসার দিতে পারবে না। সেই অবস্থায় আপনি কার্ডিয়াক ফাংশন ঠিক থাকবে। তো প্রিয় দর্শক, আমরা জানলাম যে পেরিকার্ডিয়াল ইফিউশন কি, পেরিকার্ডিয়াল ইফিউশনের মাধ্যমে কিভাবে কার্ডিয়াক টেম্পোনেট হয় এবং এটা লক্ষণ কি এবং চিকিৎসা কি এবং বাঁচার উপায় কি। তো আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।